ওম শান্তি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমার সদ্গুরু পরমপিতা পরমাত্মা শিব বাবাকে শিক্ষক দিবসে জানাই কোটি কোটি প্রণাম। আমার অন্তর্মন থেকে আমার পরম শিক্ষক পরমপিতা পরমাত্মাকে ভালোবাসা জানাই। লৌকিকে আমার যত গুরু আছেন, আমার মাতা, আমার লৌকিক পিতা, আর যতজন গুরু আছেন, যারাই আমাকে কিছু শিক্ষা দিয়েছেন, যাদের কাছ থেকে আমি কিছু শিখেছি, প্রত্যেক শিক্ষককে, প্রত্যেক গুরুকে আমি আজকে আমার শ্রদ্ধেয় প্রণাম জানাচ্ছি। আজ 5 সেপ্টেম্বর 2024। আজকে বাবার অমূল্য মধুর প্রাতমূল্যী মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এখানে তোমরা প্রবৃত্তি মার্গের লাভ পেয়ে থাকো। এখানে আমরা প্রবৃত্তি মার্গের লাভ পেয়ে থাকি, ভালোবাসা পেয়ে থাকি। কেননা বাবা আন্তরিকভাবে বলেন, আমার বাচ্চারা, তোমরা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকো। এই লাভ, এই ভালোবাসা দেহধারী গুরু দিতে পারবে না। আজকের মূল্যের প্রশ্ন, যে সকল বাচ্চার বুদ্ধিতে জ্ঞানের ধারণা হয়েছে, শ্রুট বুদ্ধি তাদের, কেমন লক্ষণ হবে তাদের? উত্তর, অন্যকে জ্ঞান শোনানোর খুব শখ থাকবে তাদের। ওদের বুদ্ধি আত্মীয় পরিজনদের দিকে ঘোরাফেরা করবে না। যারা শ্রুট তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, পড়াশোনার সময় তারা কখনো হাই তুলবে না। স্কুলে কখনো চোখ বন্ধ করে কেউ বসবে না। যেসব বাচ্চারা এখানে গরম চাটুর মতো এখানে বসে, তাদের বুদ্ধি এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, তারা জ্ঞানকে বোঝে না। বাবাকে স্মরণ করা তাদের কাছে খুব কঠিন। ওম শান্তি। এ হলো বাবা আর বাচ্চাদের মেলা, গুরু আর চেলা বা শিষ্যদের মেলা নয়। আমরা যে এখানে ভগবানের কাছে পড়াশোনা করতে আসি, ভগবান আমাদের পিতা বাবা, আমরা তার সন্তান। তিনি আমাদের শিক্ষক, আমরা তার স্টুডেন্ট। তিনি আমাদের পরম সদ্গুরু, সদ্গতির দাতা। শিষ্য আমরা নই, সন্তান আমরা। সন্তান হিসেবেই আমরা পিতার কাছে আসি। দুনিয়ার গুরুদের দৃষ্টি থাকে যে এরা আমার শিষ্য বা ফলোয়ার্স বা জিজ্ঞাসু। হালকা দৃষ্টি হয়ে গেল না? সেখানে পিতার ভাব কখনোই আসবে না। আমি গুরু, এরা আমার শিষ্য, এই ভাব আসে লৌকিকের গুরুতে। তো এটা হালকা। তারা সেই দৃষ্টিতেই দেখবে, আত্মাকে নয়। গুরুরাও শরীরকেই দেখে, আর তার চেলারাও দেহ অভিমানী হয়ে বসে থাকে। তাকে নিজের গুরু বলে মনে করে এবং সেই দৃষ্টিতেই দেখে। গুরুকে খুব সম্মান করে, কিন্তু তার সাথে এখানে বিস্তর ফারাক। এখানে তো বাবা স্বয়ং বাচ্চাদের রিগার্ড রাখেন। বাবা প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেকজনকে বাবা খুব আন্তরিকভাবে দেখেন, প্রত্যেককে খুব অ্যাটেনশনের সাথে খেয়াল করেন, বাচ্চাদেরকে কেয়ার করেন, সুবিধা অসুবিধা সব দেখেন। প্রত্যেকের মনের কথা তিনি জানেন। তিনি জানেন যে এই বাচ্চাদেরকে পড়াতে হবে, কিভাবে এই সৃষ্টিচক্র আবর্তিত হয় এবং অসীম জগতের হিস্ট্রি, জিওগ্রাফি সব এই বাচ্চাদেরকে বোঝাতে হবে। ওইসব গুরুদের মনে বাচ্চাদের প্রতি লাভ থাকবে না, ভালোবাসা থাকবে না। বাবার অন্তরে বাচ্চাদের জন্য অনেক লাভ থাকে, অনেক ভালোবাসা থাকে, সত্য ভালোবাসা থাকে। এবং বাচ্চাদের অন্তরেও বাবার প্রতি লাভ থাকে,
প্রত্যেক বাচ্চার অন্তরে বাবার প্রতি সত্য হৃদয় থেকে ভালোবাসা থাকে। তোমরা জানো যে বাবা আমাদেরকে সৃষ্টিচক্রের জ্ঞান শোনান। ওরা কি শেখায়? অর্ধকল্প ধরে শাস্ত্র ইত্যাদি শোনায়, ভক্তিমার্গের ক্রিয়াদি করে, গায়ত্রী, সন্ধ্যা ইত্যাদি শেখাতে থাকে। গায়ত্রী মন্ত্র, সন্ধ্যা আরতির মন্ত্র এসব শেখাতে থাকে। এখানে বাবা এসেছেন, নিজের পরিচয় দিচ্ছেন। আমরা তো বাবাকে একেবারেই জানতাম না, সর্বব্যাপী বলে দিতাম। তো গীতাতে যে বলেছেন, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি নিজেই আমার পরিচয় দিই। তো তিনি এখানে এসেছেন, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে পরমাত্মা কোথায় থাকেন, তো সাথে সাথে বলে দেবে যে তিনি তো সর্বব্যাপী। তোমাদের কাছে যখন মানুষ আসে তখন তারা প্রশ্ন করে যে এখানে কি শেখানো হয়? বলো, আমরা রাজযোগ শেখাই, যার দ্বারা আপনি মানুষ থেকে দেবতা অর্থাৎ রাজা হতে পারবেন। অন্য কোনো সৎসঙ্গে এরকম বলবে না যে আমরা দেবতা হওয়ার শিক্ষা দিই। এরকম সৎসঙ্গ কোথাও নেই। দেবতারা সত্যযুগে থাকে, কলিযুগে তো হলো মানুষ। আমরা এখন আপনাকে সমগ্র সৃষ্টিচক্রের রহস্য বোঝাবো, যার দ্বারা আপনি চক্রবর্তী রাজা হয়ে যাবেন এবং তারপর আপনাকে পবিত্র হওয়ার জন্য খুব ভালো যুক্তি, খুব ভালো উপায় বলা হবে। এই রকম যুক্তি কেউ কখনো বোঝাতে পারবে না। এ হলো সহজ রাজযোগ। বাবা হলেন পতিত পাবন, সর্বশক্তিমানও তিনি, তাই তাকে স্মরণ করলেই পাপ ভস্ম হবে। কারণ যোগ অগ্নি যে, আমরা এখন যোগ অগ্নিতে বসে আছি। তো পিতার সমস্ত কিরণ আমার মধ্যে আসে যখন আমি তাকে স্মরণ করি, তার সঙ্গে যোগাযোগ করি। তার যে কিরণ, সেই কিরণেই আমার সমস্ত পাপ ভস্ম হয়ে যাচ্ছে। সুতরাং এখানে নতুন বিষয় শেখানো হয়, যা পৃথিবীর আর কোনো সৎসঙ্গে শেখানো হয় না। এ হলো জ্ঞান মার্গ, ভজন ছাড়া ভগবানকে পাওয়ার মার্গ। জ্ঞানের সাগর একমাত্র বাবা। জ্ঞান আর ভক্তি দুটো সম্পূর্ণ আলাদা। জ্ঞান শেখানোর জন্য বাবাকে আসতে হয়, কারণ তিনিই হলেন জ্ঞানের সাগর। তিনি নিজে এসে নিজের পরিচয় দিয়ে বলেন যে আমি হলাম সকলের পিতা, আমি ব্রহ্মার দ্বারা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাই। তো তিনি জ্ঞানের সাগর। তো গীতাতে যে আমরা জানি যে জ্ঞান যোগ, তো জ্ঞান যোগ শেখানোর জন্য ভগবানকে আসতে হয়। তিনি স্মরণ শেখান, ধ্যান যোগও তিনিই শেখান। তো জ্ঞান যোগের আগের অধ্যায় পর্যন্ত আমাকে সম্পূর্ণ আমি নিজে ধারণ করতে পারলে গীতার অধ্যায়গুলো, তো জ্ঞান যোগ অর্থাৎ ভগবান প্রাপ্তি, আমার ভগবান প্রাপ্তি হবে। ভগবানের কাছে আমি জ্ঞান প্রাপ্ত করব, ভগবানই আমাকে স্মরণের রাস্তা দেখাবেন। তো গুরু আমি লৌকিকে করেছি, সেই গুরুর দ্বারা আমি গীতার জ্ঞান যোগের আগের অধ্যায় শেষ করব। তারপরের অধ্যায় সদ্গুরু এসে আমাকে জ্ঞান দেবেন, জ্ঞান যোগের সেই জ্ঞান দেবেন। তো গীতা আমাকে এমনভাবে ধারণ করতে হবে, গীতার প্রত্যেকটি কথা। কারণ জ্ঞানের সাগর যদি তিনি না আসেন, জ্ঞান কেউ দিতে পারবেন না। তো বাবা বলছেন সত্যযুগ হলো পবিত্র দুনিয়া, কলিযুগ হলো পতিত দুনিয়া। এটা হলো সত্যযুগের আদি এবং কলিযুগের অন্তিমের মধ্যবর্তী সময় বা সঙ্গম যুগ। যেমন ভোরবেলা, রাতের শেষ, দিনের শুরুর আগের সময় হচ্ছে সঙ্গম সময়, এখন যেটা চলছে।
সূর্য ওঠার আগের সময়। এটাকে লিপ যুগ বলা হয়। এই যুগে আমরা জাম্প দিই, লাফ দিই। কোথায়? পুরাতন দুনিয়া থেকে নতুন দুনিয়াতে জাম্প দিই। তো রাত থেকে সকাল হতে এইটুকু সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, অন্ধকারের থেকে আলোর দিকে যেতে যেতে তাড়াতাড়ি। তো আমরাও এই কলিযুগের অন্ধকার থেকে এক লাফে সত্যযুগের দিনের আলোতে চলে আসব। আমরা সেই জাম্প দেওয়া শিখছি ভগবানের কাছ থেকে। গোটা দুনিয়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। এখন আমরা ছি ছি দুনিয়ার থেকে নতুন দুনিয়ায় একদম জাম্প দিচ্ছি, সরাসরি চলে যাই উপরে। পুরাতন দুনিয়াকে ত্যাগ করে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এসব হলো অসীমিত জাগতিক কথা। অসীমিত এই পুরাতন দুনিয়াতে অনেক অনেক মানুষ, নতুন দুনিয়াতে তো খুব কম মানুষ থাকবে। তাকে স্বর্গ বলা হয়। ওখানে সকলেই পবিত্র থাকে। কলিযুগে সকলেই অপবিত্র। রাবণ অপবিত্র বানিয়ে দেয়। সবাইকেই বোঝানো হয় যে আমরা এখন রাবণ রাজ্য বা পুরাতন দুনিয়াতে রয়েছি। আসলে আমরা রাম রাজ্যে ছিলাম, যেটাকে স্বর্গ বলা হয়। তারপর কিভাবে আমরা 84 বার জন্মগ্রহণ করে অধপতিত হয়েছি সেটা আমরা আপনাকে বোঝাবো। যে ভালো বিচক্ষণ ব্যক্তি হবে সে তাড়াতাড়ি বুঝে যাবে। যার বুদ্ধিতে ধারণা হবে না সে গরম চাটুর মতো। গরম চাটুতে জল দিলে বাষ্প হয়ে উড়ে যায়। এদিক ওদিক দেখতে থাকবে, অ্যাটেনশন দিয়ে শুনবে না। বলা হয় না যে তুমি তো একেবারে গরম তাওয়া। সন্ন্যাসীরাও যখন কত কথা শোনায়, তখন যদি কেউ ঢুলতে থাকে কিংবা অন্যদিকে অ্যাটেনশন থাকে, তখন তাকে হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে কি শোনানো হলো। বাবাও সবাইকে দেখেন, গরম চাটুতে জল পড়লে বাষ্পীভূত হয়ে উড়ে যায়। এই রকম কেউ এখানে বসে নেই তো? শ্রুড বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যাদের, তারা কখনো পড়ার সময়ে হাই তুলবে না। স্কুলে তো চোখ বন্ধ করে বসার কোনো নিয়ম থাকে না। জ্ঞান এতটুকুও বোঝে না। তাদের পক্ষে তো বাবাকে স্মরণ করা খুব কঠিন কাজ। তাই পাপ নাশ কিভাবে হবে? শ্রুড বুদ্ধি সম্পন্ন যে ভালোভাবে জ্ঞান ধারণ করে অন্যকেও শোনানোর উৎসাহ থাকবে তার। জ্ঞান যদি না থাকে তবে আত্মীয় পরিজনদের দিকে বুদ্ধি আবর্তিত হবে। এখানে তো বাবা বলেন অন্য সব কিছু ভুলে যেতে হবে, অন্তিম সময়ে যেন কোনো কিছুই স্মরণে না আসে। বাবা তো কয়েকজন সন্ন্যাসীকে দেখেছেন যারা হলেন পাক্কা ব্রহ্মজ্ঞানী। তো ব্রহ্মা বাবা কয়েকজন সন্ন্যাসীকে তিনি দেখেছেন যারা ব্রহ্মজ্ঞানী পাক্কা। ভোরবেলা উঠে ব্রহ্ম মহাতত্ত্বকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে। তখন তার থেকে অনেক শান্তির তরঙ্গ প্রবাহিত হয়। কিন্তু ওরা তো ব্রহ্মে লীন হয় না, পুনরায় কোনো মাতৃগর্ভে জন্ম নিতে হয়। বাবা বুঝিয়েছেন বাস্তবে তো কৃষ্ণকেই মহাত্মা বলা হবে। মানুষ তো কোনো অর্থ না বুঝে এমনি যা হোক বলে দেয়। বাবা বোঝাচ্ছেন যে কৃষ্ণ হলো সম্পূর্ণ নির্বিকারী। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে কৃষ্ণ সম্পূর্ণ নির্বিকারী, কিন্তু তাকে সন্ন্যাসী নয় দেবতা বলা হয়। সন্ন্যাসী বলা বা দেবতা বলা তার অর্থ রয়েছে। কৃষ্ণ কিভাবে দেবতা হয়েছিল? সন্ন্যাসী থেকে দেবতা হয়েছিল। অসীম জগতের থেকে সন্ন্যাস গ্রহণ করেছিল এবং নতুন দুনিয়াতে চলে গিয়েছিল। কিন্তু ওই সন্ন্যাসীরা তো সীমিত জাগতিক সন্ন্যাস করে। অসীম জাগতিক সন্ন্যাস করা ওদের পক্ষে সম্ভব নয়। তাই এই সীমিত জগতের মধ্যেই পুনরায় বিকারের দ্বারা জন্ম নিতে হয়। ওরা অসীম জগতের মালিক হতে পারবে না, রাজা রানী হবে না।
ওদের ধর্মই হলো আলাদা। সন্ন্যাস ধর্ম আর দেবী দেবতা ধর্ম এক নয়। যারা সন্ন্যাস নিচ্ছে তারা কখনো দেবী দেবতা ধর্মের হতে পারবে না। দেবী দেবতা ধর্মের তারাই হবে যারা সংসারী, তারা। বাবা বলেন, আমি অধর্মের বিনাশ করে দেবী দেবতা ধর্ম স্থাপন করছি। বিকারগুলোকেও তো অধর্ম বলা হবে। তাই বাবা বলছেন যে এই সব কিছু বিনাশ করে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য আমাকেই আসতে হয়। তো স্বয়ং ভগবান এসেই সনাতন ধর্ম স্থাপন করেন শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা। শ্রীকৃষ্ণের দ্বারাই স্বয়ং ভগবান সনাতন ধর্মের স্থাপন করেন। ভারতে যখন সত্যযুগ ছিল তখন একটাই ধর্ম ছিল, সেই ধর্মটাই অধর্মে পরিবর্তিত হয়ে গেছে। এখন তোমরা পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছো। যে যত বেশি পুরুষার্থ করবে সে তত উঁচু পথ পাবে। নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে। ঘর গৃহস্থে থেকেও উঠতে বসতে যত বেশি সম্ভব অভ্যাস করে এটা রপ্ত করো। যেমন ভক্তরা ভোরবেলা উঠে নিরিবিলি স্থানে বসে মালা জপ করে, সেই রকম তোমরাও সারাদিনের হিসাব চেক করো। অমুক সময়ে এতক্ষণ স্মরণ করেছি, সারাদিনে এতক্ষণ স্মরণ করেছি, তাহলে টোটাল মোট কতক্ষণ স্মরণ করছি? ওরা তো ভোরবেলা উঠে মালা জপ করে, হয়তো কেউই সত্যিকারের ভক্ত নয়, বুদ্ধি বাইরে কোথাও না কোথাও ঘুরতে থাকে। এখন তোমরা বুঝে গেছো যে ভক্তি করে কোনো লাভ নেই। এটা হলো জ্ঞান মার্গ, এতে অনেক লাভ। এখন তোমরা ক্রমোন্নতি করছো, আমরা ধীরে ধীরে আমাদের উন্নতি করছি। প্রতি মুহূর্তে বাবা বলতে থাকেন মন মনা ভব। গীতাতেও রয়েছে, কিন্তু এর অর্থ কেউই বলতে পারবে না, ওদের কাছে কোনো উত্তর নেই। বাস্তবে এর অর্থ তো লেখাও রয়েছে যে নিজেকে আত্মারূপে অনুভব করে সকল দৈহিক ধর্মকে পরিত্যাগ করে কেবল আমাকে স্মরণ করো। এটা হলো ভগবানুবাচ। কিন্তু ওদের বুদ্ধিতে রয়েছে কৃষ্ণই ভগবান। কৃষ্ণ তো দেহ ধারণ করে, অর্থাৎ পুনর্জন্ম নেয়, তাই তাকে কিভাবে ভগবান বলা যাবে? সুতরাং সন্তানের প্রতি বাবার যেরকম দৃষ্টি থাকে, সন্ন্যাসী কিংবা অন্য কোনো গুরুর দৃষ্টি সেরকম হতেই পারে না। হয়তো গান্ধীজিকে বাপুজি বলা হতো, কিন্তু সেক্ষেত্রেও যে পিতা এবং সন্তানের সম্বন্ধ ছিল সেটা বলা যাবে না। সেও তো একজন সাকার ব্যক্তি ছিল। তোমাদেরকে বোঝানো হয়েছে যে নিজেকে আত্মারূপে অনুভব করো। এনার মধ্যে যে বাবা বসে আছেন তিনি হলেন অসীম জগতের বাপুজি। লৌকিক এবং পারলৌকিক উভয় পিতার কাছ থেকেই উত্তরাধিকার পাওয়া যায়, কিন্তু বাপুজির কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ঠিক আছে, হয়তো ভারতের রাজধানী ফেরত পাওয়া গিয়েছিল, কিন্তু এটাকে তো উত্তরাধিকার বলা যাবে না। সুখের প্রাপ্তি হওয়া উচিত। তো মহাত্মা গান্ধী, তাকে বাপুজি বলা হতো, তিনি যে আন্দোলন করেছেন তার দ্বারা হয়তো রাজধানী স্থাপন হয়েছিল, কিন্তু কেউ উত্তরাধিকার পায়নি। উত্তরাধিকার একমাত্র লৌকিক শরীরের পিতার কাছ থেকে এবং আত্মার পিতা পারলৌকিক পিতার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া সম্ভব, প্রাপ্ত করতে আমরা পারি। উত্তরাধিকার দুই প্রকারের হয়, এক জাগতিক পিতার, দুই অসীম জাগতিক পিতার। ব্রহ্মার কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না, যদিও ইনি হলেন সকল প্রজার পিতা। এনাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়।
তো তিনি সকল প্রজার পিতা, যিনি আমাদেরকে তার ঘরে নিয়ে এসে আবার শিব বাবার হাতে তুলে দেবেন। আমরা এখন ব্রহ্মাপুরীতে আছি, তাই না? আমরা ব্রহ্মার আচরণ শিখছি, ব্রহ্মাচারী জীবন আমাদের। তো সমস্ত শুদ্ধতা আমরা গ্রহণ করছি, সমস্ত অশুদ্ধতা আমরা ত্যাগ করছি। আমাদের সন্ন্যাস হলো সমস্ত অশুদ্ধতার থেকে সন্ন্যাস। আমরা বৈরাগী, অশুভর বৈরাগী, অশুদ্ধতার বৈরাগী। আমরা সন্ন্যাসী, অশুদ্ধতার সন্ন্যাসী, অশুভর সন্ন্যাসী। তো বাবা বলছেন, ইনি নিজে বলেন, আমার কাছ থেকে তোমরা কোনো উত্তরাধিকার পাবে না। যখন ইনিও বলছেন যে আমার কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যাবে না, তাহলে ওই বাপুজির কাছ থেকে কি কোনো উত্তরাধিকার পাওয়া যাবে? ব্রহ্মা বাবা নিজে বলছেন যে তোমরা আমার কাছ থেকে কোনো উত্তরাধিকার পাবে না। তোমরা পরমপিতা পরমাত্মা, সকলের পিতা শিব বাবাকে স্মরণ করো, তার থেকেই সব পাবে। তো বাবা বলছেন, তো ওই যে বাপুজি বলতাম আমরা মহাত্মা গান্ধীকে, তার কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। ইংরেজরা তো চলে গেছে, কিন্তু এখন কি পরিস্থিতি? দরিদ্র, হরতাল। তো দারিদ্রতা, হরতাল, পিকেটিং, স্ট্রাইক ইত্যাদি হতেই থাকে। কত মারামারি হতে থাকে, কাউকেই ভয় পায় না। বড় বড় অফিসারদেরকেও মেরে ফেলে। সুখের পরিবর্তে আরও দুঃখ এসেছে। তো বাবা বলছেন, মহাত্মা গান্ধীকে তো আমরা বাপুজি বলেছি। ভারতের রাজধানীও স্থাপন হয়েছে, স্বাধীনতা এসেছে, কিন্তু তাতে লাভ কি হয়েছে? সেই তো দারিদ্রতা, হরতাল, পিকেটিং, স্ট্রাইক, মারামারি, আরও দুঃখ বেড়েই চলেছে। তো বাবা বলছেন, তো এখানে হলো অসীম জাগতিক বিষয়ে। বাবা বলেন, আগে এটা ভালোভাবে পাক্কা করো যে আমি আত্মা, শরীর নই। বাবা আমাদেরকে দত্তক নিয়েছেন, আমরা হলাম দত্তক নেওয়া সন্তান। মুখের দ্বারা আমাদেরকে সন্তান বানিয়েছেন, মুখের দ্বারা আমরা সন্তান হয়েছি না, পবিত্র জন্ম আমাদের হয়েছে, পবিত্র সম্পর্ক পিতার সন্তানের, কোনো বিকারের এখানে কথা নেই। আবার বাবা এই বানাইছে বাক্য দিয়া সন্তান, আমাদেরকে কিছু পাবে না। বাবা বলছেন, তোমাদেরকে বোঝানো হয় যে বাবা অর্থাৎ জ্ঞানের সাগর এসেছেন এবং তিনি সৃষ্টি চক্রের রহস্য বোঝাচ্ছেন। অন্য কেউ এটা বোঝাতে পারবে না। বাবা বলছেন, দেহ সহ সকল দৈহিক ধর্মকে ভুলে কেবল আমাকে স্মরণ করো। শতপ্রধান তো অবশ্যই হতে হবে। তোমরা এটাও জানো যে পুরাতন দুনিয়ার বিনাশ অবশ্যম্ভাবী, অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশ হবেই। নতুন দুনিয়াতে খুব কমজন থাকবে। কোথায় এত কোটি আত্মা আর কোথায় 9 লক্ষ। এখন কত কোটি কোটি আত্মা, আর সত্যযুগে শুধুমাত্র 9 লক্ষ। বাকি এতজন কোথায় যাবে? তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আত্মারা সবাই উপরে ছিলাম, তারপর এখানে এসেছি পার্ট প্লে করতে। আত্মাকেই অ্যাক্টর বলা হবে। আত্মা অ্যাক্ট করে এই শরীরের দ্বারা। তো আমরা বাড়িতে চলে যাব সবাই, এই নাটকটা শেষ হয়ে যাচ্ছে। তো সবাই এখানে যেরকমভাবে আমরা রিহার্সাল করছি সেরকমভাবেই আমরা আবার অভিনয় করার চান্স পাবো, যেমন করছি তেমন পাবো। তো দেবী দেবতার মতো অভিনয় এখানে করতে পারলে, তো দেবী দেবতারা যখন এই স্টেজে আসবে তখন আমি আসতে পারবো। আমি যেমন এখানে আচরণ করব, আমি সেই সময় এই স্টেজে আসব। তো প্রথমে দেবী দেবতারা স্টেজে আসবে, আমিও দেবী দেবতার সাথে আসতে চাই, তাহলে আমাকে এখানেই দেবী দেবতার সম্পূর্ণ অভিনয় কমপ্লিট করতে হবে। তো যে যেরকম
স্থিতিতে যাবে তার গতি, তার অ্যাক্টিং, তার অভিনয় সেখানেই সে পাবে। আমার আচরণের উপর নির্ভর করবে আমি কোথায় অভিনয় করতে পারবো। তো বাবা বলছেন আত্মার তো অর্গানসের প্রয়োজন হয়, অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়, তাই না? কথা বলতে মুখ লাগবে, শুনতে কান লাগবে, দেখতে চোখ লাগবে, হাঁটতে পা লাগবে, তাই না? তো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় এই পৃথিবীতে অভিনয় করার জন্য। আত্মা কত ছোট, 84 লক্ষ জন্ম হয় না। প্রত্যেকে যদি 84 লক্ষ জন্ম নেয় তবে পার্ট রিপিট করবে কিভাবে? সবাই 84 জন্ম নেবে না। 84 লক্ষ জন্ম নিলে তো একই রকম হবে, সিনেমা শুরু আর শেষ পর্যন্ত পৌঁছাবে না, একই রকম চলতেই থাকবে না, কিছুই তো মনে থাকবে না, স্মৃতির বাইরে চলে যাবে। 84টা জন্মই তোমরা মনে রাখতে পারো না, ভুলে যাও। বাচ্চারা, এখন বাবাকে স্মরণ করে তোমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। এই যোগ অগ্নির দ্বারাই বিকর্মের বিনাশ হবে। এটাও নিশ্চিত যে আমরা প্রতি কল্পেই অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার নিয়ে থাকি। এখন পুনরায় স্বর্গবাসী হওয়ার জন্য বাবা বলছেন কেবল আমাকেই স্মরণ করো, কারণ আমি হলাম পতিত পাবন। তোমরাই তো বাবাকে ব্যাকুল হয়ে ডেকেছিলে, তাই বাবা এখন পবিত্র বানানোর জন্য এসেছেন। দেবতারা পবিত্র হয় আর মানুষ পতিত হয়। পবিত্র হওয়ার পরে শান্তিধামে যেতে হবে। তোমরা শান্তিধামে যেতে চাও নাকি সুখধামে আসতে চাও? কোথায় আসতে চান? শান্তিধামে নাকি সুখধামে? আমি তো সুখধামে আসতে চাই, তাই জন্যই পড়াশোনা করছি। শান্তিধামে সুখধামে দুটা। সন্ন্যাসীরা তো বলে যে সুখ আসলে কাক বিষ্ঠার সমান, আমরা শান্তি পেতে চাই। তারা কখনো সত্যযুগে আসবে না। সত্যযুগে প্রবৃত্তি মার্গের ধর্ম থাকবে। দেবতারা নির্বিকারী ছিল। সত্যযুগ হলো লক্ষ্মীনারায়ণের সংসার। তো যারা সংসারী আর সংসারে থেকে ভগবানের এই শ্রীমত মেনে চলবে, সনাতন ধর্মকে ধারণ করবে, তারাই যাবে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের সংসারে। তো বাকি যারা সংসারে থেকে শুধু ভোগ করছে, শুধু সংসার করছে আর ভগবানের শ্রীমত মানছে না, তারা কি যেতে পারবে? পারবে না। দেবতারা নির্বিকারী ছিল, তারাই পুনর্জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছে। এখন বাবা বলছেন নির্বিকারী হতে হবে। যদি স্বর্গে যেতে চাও তাহলে আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে তোমরা পূর্ণ আত্মা হয়ে যাবে এবং তারপর শান্তিধামে ও সুখধামে চলে যাবে। ওখানে শান্তিও ছিল, সুখও ছিল। এখন এটা হলো দুঃখধাম। এখন বাবা এসে সুখধাম স্থাপন করে দুঃখধামের বিনাশ করছেন। চিত্র তো সামনেই রয়েছে, লক্ষ্মীনারায়ণের চিত্র। ওদেরকে জিজ্ঞেস করো যে আপনারা এখন কোথায় রয়েছেন? এটা হলো কলিযুগের অন্তিম সময়, বিনাশ অতি নিকটে। খুব ছোট্ট টুকরো অবশিষ্ট থাকবে। ওখানে তো এত বড় ভূখণ্ড থাকবে না। বাবাই বসে থেকে এইসব ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাচ্ছেন। এ হলো পাঠশালা। ভগবান উবাচ হলো আগের বাবার পরিচয় দিতে হয়, এখন কলিযুগ। এরপর সত্যযুগে যেতে হবে। ওখানে কেবল সুখ আর সুখ থাকবে। কেবল একজনকে স্মরণ করলে সেটাকে অব্যভিচারী স্মরণ বলা হয়। শরীরকেও ভুলে যেতে হবে। শান্তিধাম থেকে এসেছি এবং শান্তিধামেই ফিরে যাব। ওখানে কোনো পতিত আত্মা যেতে পারবে না। বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে তোমরা মুক্তিধামে চলে যাবে। এইসব বিষয়গুলো ভালোভাবে বসে বোঝাতে হয়। আগে তো এত চিত্র ছিল না,
ছবি ছাড়াই সংক্ষেপে বোঝানো হতো। এই পাঠশালাতে শিক্ষালাভ করে মানুষ থেকে দেবতা হতে হবে। এই জ্ঞান আসলে নতুন দুনিয়ার জন্য। এই জ্ঞান তো স্বয়ং বাবাই দেবেন, তাই না? বাচ্চাদের উপরে বাবার দৃষ্টি থাকে। তিনি আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পড়ান। তোমরাও অন্যদেরকে বোঝাও যে অসীম জগতের বাবা আমাদেরকে বুঝিয়েছেন যে তার নাম হলো শিব বাবা। কেবল অসীম জগতের পিতা বললেও সংশয় প্রকাশ করবে, কারণ এখন চারিদিকে অনেক বাবা হয়ে গেছে। এখন বাবার অভাব নেই, তাই না? বাবা বলছেন, আমি এনার মধ্যেই আসি, ব্রহ্মার মধ্যেই আসেন তিনি, এবং আমার নাম হলো শিব। তো তিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের দ্বারাই এই পৃথিবীর সমস্ত কর্ম করান। শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শ্রীকৃষ্ণই বিষ্ণু। তো বিষ্ণু হয়ে পালনা দেন আর ব্রহ্মা হয়ে স্থাপনা করছেন। তো যাত্রা শরীরে তিনি আসবেন না, শুধুমাত্র শ্রীকৃষ্ণর দ্বারাই তিনি সব করবেন। আমি এই রথের দ্বারাই তোমাদেরকে জ্ঞান শোনাই। একে আমি দত্তক নিয়েছি এবং নাম রেখেছি প্রজাপিতা ব্রহ্মা। ব্রহ্মাও আমার কাছ থেকেই উত্তরাধিকার পায়। তো নারায়ণ লক্ষ্মী কিভাবে লক্ষ্মী নারায়ণ হয়েছে? ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করে, ভগবানের শ্রীমত সম্পূর্ণ অনুসরণ করে তারা শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ হয়েছেন, সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এখন হলো পুরাতন দুনিয়ার থেকে নতুন দুনিয়াতে জাম্প দেওয়ার সময়। এই পুরাতনের থেকে নতুন অর্থাৎ কলিযুগ থেকে সত্যযুগে লাভ দেওয়ার সময় চলে এসেছে। তাই এই পুরাতন দুনিয়ার প্রতি সম্পূর্ণ সন্ন্যাস গ্রহণ করতে হবে। একে বুদ্ধির দ্বারা ভুলতে হবে। তো আমি এখন সত্যযুগে লাভ দেব। আমার সাথে যদি কোনো সুতো আটকে থাকে আমি লাভ দিতে পারবো? আটকে যাব। তাই সমস্ত বন্ধন ছিন্ন করো বুদ্ধির দ্বারা। আমি আত্মা অভিনয় করতে এসেছি। আমার সাথে যারা স্টেজে রয়েছে প্রত্যেকে আত্মা, কেউ আমার কেউ নয়। কেউ মা নয়, কেউ বাবা নয়, কেউ সন্তান নয়, কেউ স্বামী নয়, কেউ ভাই নয়। প্রত্যেকে আমরা আত্মা, প্রত্যেককেই যেতে হবে। তো বুদ্ধির দ্বারা এই সুতোটাকে কাটো। কারোর প্রতি মোহ নয়, মোহর সুতো থাকলেও আমরা যেতে পারবো না। দ্বিতীয় ধারণা, পড়াশোনার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশান দিতে হবে। স্কুলে চোখ বন্ধ করে বসে থাকার নিয়ম নেই। খেয়াল রাখতে হবে যাতে পড়ার সময়ে বুদ্ধি এদিকে ওদিকে ধাবিত না হয় এবং হাই না ওঠে। শোনার সঙ্গে সঙ্গেই যেন সেটা ধারণ হয়ে যায়। তো বাবা যে আমাদেরকে পড়াচ্ছেন, আমাদেরকেই যোগ্য ভেবেছেন তিনি। যোগ্য মনে করে ওই নোংরার থেকে আমাদেরকে তুলে নিয়ে এসে তিনি পরিষ্কার করে করে আমাদেরকে খাওয়াচ্ছেন, সেবা শুশ্রূষা করছেন, আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, উচ্চ শিক্ষা দিচ্ছেন, সত্য জ্ঞান দিচ্ছেন। তো আমরা যদি সেটা মন দিয়ে না শুনি, না ধারণ করি, তাহলে তার সম্পূর্ণ পরিশ্রম কি হবে? জলে যাবে। আমরা দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছি। বাবা আমাদেরকে সাজাচ্ছেন। এখন পর্দা তোলার সময় হয়ে গেছে। তারা দেখবে যে এরা কি করেছে। আর আমি যদি নিজেকে দেবতার মতো সাজিয়ে তাদের সামনে না আসতে পারি, তাহলে ভগবানের সম্মান আমি কি রাখতে পারবো? তাহলে এর জন্য বলছে এখানে খুব মন দিয়ে শোনো, প্রত্যেকটা কথাকে এখন ধারণ করো।
অন্যদিকে মন দিও না। স্কুলে একদম ভালো স্টুডেন্টের একদম ভালো সুন্দর ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হয়ে বসো। তো পড়াশোনা খুব মন দিয়ে করো। বরদান, আত্মিক নেশার দ্বারা পুরানো দুনিয়াকে ভুলে গিয়ে স্বরাজ্য তথা বিশ্বরাজ্য অধিকারী ভব। সঙ্গম যুগে যারা বাবার উত্তরাধিকারের অধিকারী আছে তারাই স্বরাজ্য আর বিশ্বরাজ্যের অধিকারী হয়। আজ স্বরাজ্য আছে, কাল বিশ্বের রাজ্য হবে। আজ কালের কথা। এরকম অধিকারী আত্মারা আত্মিক নেশাতে থাকে, আর নেশা পুরানো দুনিয়াকে সহজেই ভুলিয়ে দেয়। অধিকারী কখনো কোনো বস্তুর, ব্যক্তির সংস্কারের অধীন হতে পারে না। তাদেরকে লৌকিক কথা ছাড়তে হয় না, সততই ত্যাগ হয়ে যায়। কিছুই ছাড়তে হয় না, ধীরে ধীরে ত্যাগ হয়ে যায়। তো বাবা বলছেন যে এই আমার শরীর, প্রকৃতি, পৃথিবীতে যা আছে শরীরেও তাই আছে। তো আমি এই পৃথিবীর মালিক হব আগে। এই শরীরের মালিক তো আমি। আমার মন আমার কথা শুনবে, আমার বুদ্ধি আমার কথা শুনবে, আমার কান আমার কথা শুনবে, চোখ আমার কথা শুনবে, ঠোঁট আমার কথা শুনবে, জিভ আমার কথা শুনবে, হাত আমার কথা শুনবে, পা আমার কথা শুনবে। আমি যেদিকে যেতে বলবো সেদিকেই যাবে। কিন্তু এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করার আগে আমি কি এই শরীরের মালিক ছিলাম? আমি জানতামই না আমি কে। পুরো ভূতেরা এই শরীরকে পরিচালিত করত। তো এখন সেই ভূতগুলোকে আমার কি করতে হবে? তাড়াতে হবে। তাড়িয়ে আমাকেই এর মালিক হতে হবে। আমার সম্পূর্ণ শরীরের মালিক আমি। আমার অর্ডারেই চলবে আমার গাড়ি। আমি যেদিকে চালাবো সেদিকে চলবে। তো সেই স্থিতি আমাকে লাভ করতে হবে। আমি যদি এটা করতে পারি তবেই আমি সত্যযুগে যেতে পারবো, বিশ্বের মালিক হতে পারবো। প্রথমে নিজের এই স্বরাজ্যের মালিক হতে হবে, তবে আমি এই বিশ্বের মালিক হব। স্লোগান, প্রতিটি সেকেন্ড, প্রতিটি শ্বাস, প্রতিটি খাজানাকে সফলকারী সফলতা মূর্তি হয়ে ওঠে। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেকটা আমার শ্বাস, এখন শ্বাসে শ্বাসে প্রত্যেক সেকেন্ডে ভগবানের সমস্ত যে শক্তি গুণ আমার মধ্যে রয়েছে প্রত্যেকটাকে ইউজ করতে হবে। প্রত্যেক সম্পত্তিকে, প্রত্যেক গুণকে, প্রত্যেক শক্তিকে যেখানে যেখানে যেটা ইউজ করার, ব্যবহার করার, সেখানে আমাকে ব্যবহার করতে হবে। তবেই আমি সফলতা প্রাপ্ত করব, সফলতা মূর্তি হয়ে উঠব। ওম শান্তি।